বন্ধুরা, সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ চলে এসেছি রাঢ়েশ্বর শিব মন্দিরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাঢ়েশ্বর শিব মন্দিরে আমরা সকাল 11:17 নাগাদ এসে যখন পৌঁছেছি, তখন দেখছি লাইনটা খুবই লম্বা, ঠিক ঢালাই রাস্তার মধ্যে মধ্যে হয়ে গেছে লাইন। তো এত পর আসার পর আমরা দেখলাম এত লম্বা লাইন। তারপর লাইনটা দেওয়ার পর আমরা মোবাইল বার করে ভিডিও করা শুরু করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে অনেকটাই লাইনটা চলে গেছে। তো নতুন বছরে সকলকে জানাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কেউ অযথা নেশাগ্রস্ত করবে না, এবং বাইক এবং গাড়িগুলি আপনারা সাবধানেই চালাবেন। তো নতুন বছরটা যেন সবার ভালো কাটে, এই আমি চাই। তো নতুন বছরে বাবাকে সাক্ষী রেখে আজকে পুজো দিতে চলে এলাম রাঢ়েশ্বর শিব মন্দির। এটা হচ্ছে আরা শিব মন্দির, যেটা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আরা শিব মন্দিরে অবস্থিত, মানে আরা শিবতলায়। তো আপনারা যদি দুর্গাপুর স্টেশনের নামেন, যদি রেল স্টেশনে আসতে চান, রেলে বা ট্রেনে করে আসতে চান, তাহলে দুর্গাপুর স্টেশনে নামতে হবে। তারপর জয়দেব ধামের বাস ধরে আপনারা শিব মন্দির নামবো বললেই আরা শিব মন্দিরে নামিয়ে দেবে। তো আপনারা এইভাবে আসতে পারেন। তো দেখুন, বছরের প্রথম দিনেও বাবার মন্দিরে কত ভিড় হয়েছে। তো বাবাকে সাক্ষী রেখে আমরা নতুন বছরটা শুরু করলাম। তো আপনারা কমেন্ট করুন আমাদের ভিডিওটি কোথা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে। আর এই মন্দিরের সামনেই আমার বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা আরা শিব মন্দির থেকে সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আরা শিব মন্দির। এখানে আপনারা লেখাটা দেখেই বুঝতে পারছেন, এবং গুগল ম্যাপের মাধ্যমেও আপনারা আসতে পারবেন। আমরা গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। তো আমাদের বাবা খুবই জাগ্রত বাবা। তো এই মন্দিরটি নির্মাণ হয়েছে রাজা বল্লাল সেনের আমলে। 12শো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ কার্য করা হয়েছে। তো বাবা খুবই জাগ্রত বাবা। তো এখানে ফুল, বেলপাতা, ঘি, মধু, সিঁদুর আপনাদেরকে কিছুই আনতে হবে না। আপনারা শুধু পকেটে করে টাকা নিয়ে আসবেন, তাহলেই হবে। এই মন্দিরের দরবারের সামনে, মন্দিরের সামনে সমস্ত কিছুই পাওয়া যায়। আপনারা ফুল, বেলপাতা থেকে মিষ্টি থেকে আরম্ভ করে আপনারা যাবতীয় বাবাকে যাই দিতে চাইবেন সব কিছুই পেয়ে যাবেন এই মন্দিরে এলেই। তো এই মন্দিরে আপনারা আসুন এবং আপনাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে যাবে। বাবাকে একবার দর্শন করে যান। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে বেশি বেশি করে পরিমাণে শেয়ার করুন, তাহলে বহু সংখ্যক মানুষের সাথে আমরা যুক্ত হতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমরা আরা শিব মন্দিরে এই যে লাইনটা, এই লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এই লাইনটার মধ্যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এবারে আস্তে আস্তে আমরা ভেতরে যাব। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, আমাকে কমেন্ট করবেন। তো এখানে আমি কোনো ধরনের ফিল্টার লাগাইনি, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো লাইনটা দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে। আস্তে আস্তে আরও ভিড় হয়ে যাচ্ছে, যত বেলা গড়িয়ে আসবে তত পরিমাণ ভিড় হয়ে যাবে। এবং এইটা একটা পিকনিক স্পট, ঠিক আছে। আপনারা পিকনিক করতে চাইলে এখানে আসতে পারেন। এটা খুব সুন্দর জায়গা। তো আমরা আস্তে আস্তে লাইনে দাঁড়ানোর পর মন্দিরের দিকে একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছি। ঠিক মন্দিরে ঢোকার আগেই আমরা জুতোগুলোকে খুলে রেখে দিলাম পাশেই, মন্দিরের পাশে। তো এরপর আমরা আস্তে আস্তে দেখুন মন্দিরটাকে একটু জুম করে দেখাচ্ছি। খুবই সুন্দর পুরানো মন্দির। তো খুবই ভালো লাগছে এই মন্দিরে। আপনারা একবার আসুন, আপনাদের মন পুরো শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই মন্দিরে ঢোকার আগেই মুহূর্তে দুদিকে দুটি নন্দী ভৃঙ্গি ষাঁড় এখন বসে আছে, এবং তার পাশে একটা তুলসী মন্দির এবং ভৈরব বাবার মন্দির আছে সেই তেঁতুল গাছের নিচেই পোড়ানো, এবং পঞ্চনাগ, যেগুলো আপনারা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে থাকেন। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাব। তো দেখুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে।
তো আমরা পুজো দেওয়ার পর আমরা বেরোবার সময় দেখুন লাইনটা কি পরিমাণে, আমরা ভেতরেরটাকে আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরের দৃশ্যটা, কারণ ভেতরটা খুবই ভিড় ছিল। তো আমরা আস্তে আস্তে বাইরের পথে বের হচ্ছি, তো লাইনটা দেখুন কি পরিমাণে লাইন হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই লাইনটা লম্বা হয়ে গেছে। তো সেই জন্য আমরা ভেতরে বেশিক্ষণ থাকতে পারছি না। এবার আমরা মন্দির থেকে বাইরে হব। তো আপনারা দেখতে পাচ্ছেন আরা শিব মন্দির থেকে আমরা ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে। বাবা খুবই জাগ্রত বাবা। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে